জামাত নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ৭ মন্ত্রণালয়ের বৈঠক শেষে ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিলের কথাও জানান তিনি। এদিকে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খোলা হবে। শারমিন নীরার প্রতিবেদন। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সংঘাত, সহিংসতার বিপরীতে শান্তি ফেরাতে কারফিউ দিতে বাধ্য হয় সরকার। গেল ১০ দিন ধাপে ধাপে কমানো হয়েছে কারফিউর সময়। এরই মধ্যে অফিস আদালতের সময়ও বেড়েছে। নতুন নির্দেশনা মতে বুধবার থেকে পুরনো সময় ফিরছে অফিস। সার্বিক পরিস্থিতি মূল্যায়নে সচিবালয়ে প্রায় ৩.৫ ঘণ্টা বৈঠক করেন ৭ মন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বুধ থেকে শনি পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমাদের নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ডিক্লেয়ার করতে পারবে, তাদের সাজেশন দিবে, ততই আমরা মনে হয় আমাদের দেশ স্বাভাবিক অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারব। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গে। এটা প্রক্রিয়া চলছে। এটা হয়তো ১ ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, একদিনে হতে পারে, 2 দিন হতে পারে, এর বেশি কিছু আমি বলতে পারবো না। সাম্প্রতিক সহিংসতায় মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির পরিধি ও মেয়াদ বাড়ানোর কথা জানান আইনমন্ত্রী। যেহেতু এর পরিধি এবং তার অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে, আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে 3 জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। এই সময় শিক্ষামন্ত্রী বলেন, ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম ধাপে খোলা হবে প্রাথমিক বিদ্যালয়। আমরা বারবারই বলছি, জননিরাপত্তা সর্বাগ্রে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। এবং প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। তবে কবে খুলছে প্রতিষ্ঠান সেটি সম্পর্কে এখনো কোনো ধারণা দিতে পারেননি শিক্ষামন্ত্রী নিজেই। শারমিন নীরা, ৭১, ঢাকা।